জানি চলে ওয়েট করে সময় হয়ে গেছে। হুম, জানি কি জয়েন করতে সমস্যা হচ্ছে? Well, আচ্ছা, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, ফ্রিও। Hace vas, le parece frío el salón. শুনতে পাচ্ছেন তো না জারিন? তো শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ওকে। জারিন, আপনি আছেন? ওকে ওকে। হ্যাঁ, আপনাকে যেটা বলছিলাম আর কি যে সেওয়াস বলছিল মে পারেসে ফ্রিও, এটার মানে হচ্ছে ওর যে ঠান্ডা লাগতেছে সেটা না, এটা হচ্ছে ওর ওই যে ইয়াটা ওকে কেমন যেন এটা একটু ডিপ্রেসিং মনে হচ্ছে, একটু ডিপ্রেসিং ফিল দেয় এটা। কারণ পরকে todos los muebles son blancos, মানে একটু কালারফুল হলে তো আমাদের সেটা ওয়ার্ম মনে হয়, শুধু হোয়াইট বা শুধু ব্ল্যাক হলে তো সেটা একটু আপনার কি বলে মনোটোনাস হয়ে যায় জিনিসটা। ও সেটাই বলছিল। Entonces, a Sebas el salón le parece frío porque todos los muebles son blancos. ¿Entiendes? Muy bien. Bueno, seguimos. Mm, Pues a mí eso me gusta, me parece que le da claridad. Lo que no me gusta mucho es la... বাবু এই পার্টটা ধরতে পেরেছেন? ওর সরি, কেন ভাই আমি এই পার্টটা বুঝি মার্তারটা নাই। পছন্দ? হুম, Muebles son muy blancos. Pues a mí eso me gusta, me parece que le da claridad. Lo que no me gusta... এবার মানে কি বললো যে ক্লারিদাদ আর ব্লাঙ্কো এই দুইটা হ্যাঁ ওয়ার্ড বলছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েল ভালোই ধরতে পারছেন। আই মিন ওই ক্লারিদাদটাই হচ্ছে কিওয়ার্ড। ও বলতে চাচ্ছে ওই যে সেবাস বললো না যে ওর পছন্দ না কেন, তো ওর পছন্দ না, তো এরপর ইয়া বললো pero a mí me parece কি ওটা ছিল me parece bien, হ্যাঁ। সো porque es le da claridad, মানে এই যে ক্লারিদাদ হচ্ছে ক্ল্যারিটি, এটা তো বুঝতে পারছেন, মানে ক্ল্যারিটি দেয়, একটা পরিষ্কার একটা ভাব দেয়। হুম, পরিচ্ছন্ন হুম একটা ভাব দেয়, মানে ওই যে রুমটাকে লে দা, দার, দার সে ভার্ব থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম। হুম, মানে পুরো রুমটাকে একটা ক্লিয়ার ভাইব দেয়, ওই জন্য মার্তার সেটা পছন্দ। Entonces, a Marta le gusta el salón y los muebles porque le dan claridad al salón. ¿Entiendes? Sí. Muy bien.
Seguimos. Mucho la estantería. Es con ese color así, parece muy vieja. Me parece que le da claridad. Lo que no me gusta mucho es la estantería. Es con ese color así, parece muy vieja. Pero lo demás me encanta. ¿Sí? Sí, sí. Well, এখানে কোন ওয়ার্ডগুলো ধরতে পেরেছেন? Estantería. হুম। জারিন, আপনি আর কিছু ধরতে পেরেছেন? Mm, না, বাট এস্তান্তেরিয়া তো ধরতে পেরেছেন নিশ্চয়ই। জারিন, এস্তান্তেরিয়া, হ্যাঁ, ধরতে পেরেছি। হ্যাঁ। হুম। এটাই ইম্পর্টেন্ট। আই মিন আপনি কখনোই পুরো সেন্টেন্স ধরতে পারবেন না, কারণ এটা পুরো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতেছেন। ইভেন আমি এখনো মানে হার্ড যে ইয়াগুলো হয় আমার লেভেলের বাইরে যে ইয়াগুলো হয় ওগুলো আমি পুরোপুরি ধরতে পারি না, জাস্ট ওয়ার্ড গুলো বোঝাটা ইম্পর্টেন্ট। সো আপনারা দুজনেই রাইট লেগে আছেন। এনিওয়েজ, আরেকবার একটু বলুন। Lo que no me gusta mucho es la estantería. Es con ese color así, parece muy vieja. ওকে, আরেকবার একটু শুনি, ইভেন আমি মিস করে গেছি এটা একটু। Frío, porque todos los muebles son muy blancos. Pues a mí eso me gusta, me parece que le da claridad. Lo que no me gusta mucho es la estantería. Es co- হুম, এটা খুবই ফাস্ট বলে গেছে, হ্যাঁ। জাস্ট এস্তান্তেরিয়া ওয়ার্ডটাই শোনা গেছে, বাট মাঝখানে যেটা বলছে সেটা হচ্ছে লোকে নোমে গুস্তা। এই লাইনটা এখন বুঝতে পারছেন? লোকে নোমে গুস্তা এস্তান্তেরিয়া। আচ্ছা, আমি মনে করছিলাম হচ্ছে কি ওর এস্তান্তেরিয়া পছন্দ হয়েছে। ওয়েল হ্যাঁ, আমারও ইভেন আমারও ফার্স্ট এটা মনে হচ্ছে, কারণ ও এত ফাস্ট বলে গেছে এটা ঠিক মতো বুঝতে পারিনি, জাস্ট বুঝতাটাই আমার কানে বাজছে। হ্যাঁ, ওয়েল পরে আবার দেখে বুঝতে পারছি, পরে আবার অন্য একটা হিন্ট পাইছি, সেটা হচ্ছে যেটা বলে ও সেটা con ese color así, parece muy vieja. Pero lo demás me encanta. ¿Sí? দেখছেন? con ese color parece vieja, vieja হচ্ছে ওল্ড। তাও হচ্ছে এটা পজিটিভ হতে পারতো, অনেকের তো ওল্ড জিনিস পছন্দ। বাট ও পরে আবার বললো pero con los demás me encanta, বাট বাকি জিনিসগুলো আমার পছন্দ। লস দেমাস, দ্য রেস্ট, মে এনকান্তা আমার খুবই পছন্দ। তো এখানে হচ্ছে আপনি একটা ইয়া পেলেন, যে হিন্ট পেলেন যে ওর আগের জিনিসটা পছন্দ না। লাস্টের ওই ও যেটা বলছে ওই সেন্টেন্সটা লাস্টের অংশ দেখে আপনি বুঝতে পারলেন যে ওর ফার্স্টের ইয়াটা কোনো কারণে পছন্দ না। সো এরপরে হচ্ছে আপনি এটা আবার ডিগ ইন করলেন আর কি। ওকে, স্ট্র্যাটেজিটা বুঝতে পারলেন? আই মিন মানে বেসিক ইয়াটা, হ্যাঁ, আইডিয়াটা। Sí, sí. ¿No te gusta ningún mueble? A ver, sí. El sofá no está mal, pero es muy pequeño. Y a mí me gusta tener mucho sitio para tumbarme. el sofá es normal, pero es muy pequeño. muy bien. জারিন, আপনি এক্সট্রা কিছু ধরতে পেরেছেন? না, আমি শুধু এটুকুই বুঝছি। ওকে, excuse me. disculpen la molestia, ছোট ভাই। ওয়েল, আচ্ছা, কি যেন বলছিলাম? আচ্ছা, আমরা কইছিলাম একটু, আমি অফ ট্র্যাক হয়ে গেলাম। ওই যে সোফার কথা বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম হুম হুম। আহ, আহ, el el sofá সোফাটা no নিয়ে está mal. বললো যে হ্যাঁ সোফা হ্যাঁ, es no হুম। está mal, মানে pero es এটা খারাপ muy না, pequeño. সোফাটা খারাপ না। সি, pero es muy pequeño. আর এরপর লাস্টে একটা ইয়া ছিল, ওর কাছে কেন এটা ইয়া, শুধু পেকেনিও হওয়ার বাইরে ওর কেন এটা পেকেনিও পছন্দ না, ওটা আরেকটু শুনি। Y a mí me gusta tener mucho sitio para tumbarme. এখানে কিছু ধরতে পেরেছেন? tumbarme বা tumbarme হ্যাঁ, এটা বলছে। তুমবারমে, এক্স্যাক্টলি, এটা হচ্ছে কিওয়ার্ড।
তুম্বারমে হচ্ছে এই যে তুম্বারসে, ইনফিনিটিভো, ভার্ব ইনফিনিটিভো হচ্ছে তুম্বারসে, টু লাই ডাউন। হ্যাঁ, মানে আমরা ঘুমানোর সময় যে শুই সেটা হচ্ছে তুম্বারসে, বাট আমরা তো এমনিতেও শুয়ে থাকি অনেক সময়, সো এটা হচ্ছে তুম্বারসে। আর তুম্বারমে এটা হচ্ছে ওই যে প্রেজেন্টে de indicativo primera persona singular, tumbarse থেকে tumbarme. A mí me gusta, a mí me necesita, wait, precursor gusta, a mí me necesita, necesito mucho sitio para tumbarme. Sitio হচ্ছে স্পেস, প্লেস, ওকে। আমার আমার অনেক স্পেস দরকার হয় শোয়ার জন্য একটু। হুম, এটাই হচ্ছে বলছে, এই কারণে ওর সোফাটা ছোট পছন্দ না। দারিন, বুঝতে পেরেছেন? Sí. Bueno, Sí, eso es verdad. ¿Y el sillón? ¿El sillón no te parece chulo? No está mal, pero yo prefiero un sillón de piel, de esos marrones. Es que eres un clásico, lo que te he dicho. well, এখানে জাস্ট একটা ফার্নিচার নিয়ে কথা বলছে। সিএল এর কথা বলছে। হ্যাঁ, সিএল এর কথা বলছে যে no esté mal, pero হুম হুম ওর হচ্ছে মেরুন পছন্দ। হুম de piel, esos de piel, los marrones de piel. হুম, প্লাস মার্তা ওর সাথে একই করলো লাস্টে, porque es un clásico, এটা ভেবে বললো না। জারিন, কি অবস্থা? আমি একটু কি বুঝছি। হুম, ওকে, ওয়েল, আপনাদের কিভাবে ভেঙে ভেঙে দেখানোর ইয়াটা হচ্ছে, পুরোটা একসাথে পড়ে গেলে মানে মনে হয় যে কি শিখলাম এতদিন ধরে, আমি কিছুই মনে হয় পারি না, বাট অ্যাকচুয়ালি আপনারা যেটুকু ধরতে পারছেন ওয়ার্ডগুলা, ইউ আর রাইট অন ট্র্যাক। সো তবে এটা হচ্ছে আপনার মানে প্র্যাকটিসটা, অডিও প্র্যাকটিসটা নিজে নিজে না করলে আলটিমেটলি হচ্ছে কি বলে ওটা আবার লুজ করবেন। প্লাস হচ্ছে যে স্পিকিংটা নিজে নিজে স্পিক করতে পারলে তো ভালো, ভাষায় বলতে পারলে। আর রিডিংটা তো আমরা এখানে পড়তে পড়তে হয়েছে। কি বলে আপনারা এমনি অডিও অডিও কি প্র্যাকটিস করেন টুম্পাবু? আপনার সময় পাই না ভাইয়া, চেষ্টা করছিলাম মাঝখানে 2-1 বার এই ইউটিউবের কতগুলো ভিডিও দেখার, সময় হুম হয় না তো এত। ও হুম। আহ, হ্যাঁ, এটা ঠিক অবশ্য, মানে প্রফেশনাল লাইফ থেকে সময় বের করাটা। তবে আপনি হচ্ছে ইয়া করতে পারেন, মানে কিছু গান বা এই টাইপের কোনো কিছু, মানে আপনি কোনো কিছু বুঝতেছেনই না তারপরও ছাইড়ে রাখেন, যখন আপনি ওই যে কখনো কোনো গান শুনেন আর কি, ওই সময় মানে আপনি ধরেন কোন এক সময় গান শুনতেছেন, তার মধ্যে হঠাৎ করে আপনার মনে পড়লো যে আপনি স্প্যানিশ লিসেনিংটা একটু প্র্যাকটিস করতে পারেন, জাস্ট কোনো একটা গান 2 মিনিটের জন্য শুনেন, এনাফ। আপনার আই মিন আপনার ব্রেনটা ক্যাচ করবে ওটাকে, আপনার কিছু বোঝার দরকার নেই, অটোমেটিক কিছু না কিছু ক্যাচ করবে, ওটা থেকে যাবে। কারণ আমাদের মাইন্ডটাই ওভাবে তৈরি করা, কিছু না কিছু আটকাবেই। আর জারিন, আপনি কি প্র্যাকটিস করেন? না, আমি করি নাই কখনো একা। আচ্ছা, না মানে আপনাকে কোনো এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে না এরকম। আপনার হচ্ছে ওই যেটা বললাম আর কি আপুকে, মিউজিক, তারপর যেহেতু আপনি এখনো স্টুডেন্ট, সো মানে প্রফেশনাল লাইফের প্যারাটা নাই, বাট যদি একাডেমিক প্যারাও থাকে তাও তো ধরেন আপনি যখন রিক্রিয়েশনাল যে ইয়াগুলো করেন, মুভি দেখেন বা গান শুনেন, ওই সময় আপনি আপনার প্লে লিস্টে কোনো একটা গান, স্প্যানিশ গানগুলোর রিদমগুলো অনেক সুন্দর, অনেকগুলা গানে কিছু বোঝা না গেলে অনেক সুন্দর লাগে, সো ওগুলো হচ্ছে আপনি ইয়া করে রাখতে পারেন। আমাদের ক্লাসে কিন্তু আমাদেরকে অনেক বেশি মিউজিক শোনানো হয়, কারণ এটা হচ্ছে খুবই একটা ইউজফুল ওয়ে স্প্যানিশ শেখার। তারপরে যদি আপনার কোনো একটা বিশেষ কি বলে বিশেষ ধরনের জনরার সিরিয়াল বা মুভির প্রতি ইয়া থাকে, ওটা দেখতে পারলে তো আরো জোর। আমি ইংলিশ শিখছি হচ্ছে মুভি দেখে দেখে, আমার ক্লাস থেকে আমি কোনো ইংলিশ শিখতে পারি নাই, সো এগুলো খুবই কাজে দেয়। মুভি দেখা হচ্ছে আপনার লিসেনিং এর ক্ষেত্রেও, আর হচ্ছে কি বলো ওই যে লিসেনিং এর পাশাপাশি তো রিডিংটা বোঝা যায়, ভোকাবুলারিও ইয়া করে, গ্রামারও কাজ করে।
সো এটা চেষ্টা করবেন, জাস্ট অল্প অল্প, বেশি। আর এইভাবে এক্সারসাইজ করতে হবে না, এক্সারসাইজ শুধু ক্লাসের লিসেনিংটা ফিজিক্যালি হচ্ছে এটাই, মিউজিক বা এই জিনিসপত্রগুলোর সময়। বুঝতে পারছেন? হুম। জি। আর হচ্ছে ভাবতেছি নতুন আমি যে দেখবো ভোকাব দেখবো করে পরে মানে ইয়ে করা হয়নি আর কি মানে চিন্তা করছিলাম যে সিরিজ দেখবো, স্প্যানিশ সিরিজ দেখলে হয়তো একটু ইজি হতো। স্প্যানিশ সিরিজ গুলা মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিরিজের থেকে একটু ইন্টারেস্টিংই থাকে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সেটা স্প্যানিশ হচ্ছে সিরিজ আছে। ইনফ্যাক্ট আমার হচ্ছে এই যে আইএমএলআই, আমার এক বড় আপু হচ্ছে আমাকে অনেকগুলো সাজেস্ট করছিল, আমি এখনো সবগুলো দেখতে পারিনি। বাট চেষ্টা করি, মানে ওই যে যেটা হয় আর কি, আমরা তো এটা হচ্ছে প্যাশন থেকেই শিখি, অথবা প্রফেশনাল ইয়া যেটাই হোক, এটা হুম হুম। আলটিমেটলি একটা অপশনাল সাইট। কিন্তু তারপরে হচ্ছে যখন মনে পড়ে জাস্ট অল্প একটু দেখি, আলটিমেটলি ওটা মাথায় কোনো না কোনোভাবে থেকে যায়, আর কোনো এক সময় আবার ব্যাক করি ওটাতে, একেবারে ছুটে যায় না। সো আলটিমেটলি ইমপ্রুভ হয়। আর হচ্ছে ভোকাবুলারিটা হচ্ছে যতবারই নতুন একটা ভোকাবুলারি দেখবেন, কোথাও লিখে রাখবেন মিনিংটা সহ, আদারওয়াইজ মনে থাকবে না। ওকে। আচ্ছা, একটা মিউজিক দেখার চেষ্টা করি, এটা আমার খুবই ভালো লাগে। নেটওয়ার্ক খুবই একটু আপনাদের ইয়াটা হচ্ছে আর কি। ব্রাউজার দেখতে পাচ্ছেন না? ক্রোম, আই মিন ইউটিউব। হ্যাঁ Introducing Word, never seen before. Your all-in-one writing essential. Say hello to Humanize. মিউজিকটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই পাচ্ছি। Solo una vela encendida en medio de... কেমন লাগলো মিউজিকটা? না, স্প্যানিশ মিউজিক আসলে অন্যান্য ইয়ার থেকে বেটার। জারিন, আপনার কেমন লাগলো? ভালো। হুম। ওয়েল, এরকম অনেকগুলো মিউজিকে আছে, একটু খুঁজলে পাবেন। ওয়েল, এটার নাম হচ্ছে এল ইউনিভার্সোস অফ রেমি, দ্য ইউনিভার্স অ্যারাউন্ড মি, অর মাই ইউনিভার্স। ইউনিভার্স অ্যারাউন্ড মি, এই হচ্ছে কথা। আমারাল, এটা হচ্ছে ব্যান্ডের নাম। সো এরকম আরো অনেকগুলো আছে, আমি প্রায় সময় শুনি। আমার প্লে লিস্টে আমি একটা ইয়ে করে রাখছি, সবগুলো অ্যাড করে রাখছি যেগুলো আমার ভালো লাগে। যখন চলে তখন লুপেই চলতে থাকে আর কি। So, খুবই কাজে লাগে। এইগুলো ট্রাই করতে পারেন, খুবই ভালো। ওকে, বুঝতে পারছেন তো? আই মিন অডিওটা কিভাবে আর একটু বেশি করতে পারেন। সি হুম। জারিন, ওলা, জারিন, জারিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ।
হ্যাঁ, বুঝতে পেরেছেন? আই মিন কি বলতে চাচ্ছি? হ্যাঁ। ওকে, আচ্ছা। ওয়েল এখন পর্যন্ত হচ্ছে আমরা ইয়াগুলো দেখলাম, ওই যে রুম, কোন রুম কিরকম, কতটুকু, তারপরে হচ্ছে রুমের ইয়াটা ভাইবটা কিরকম, ইত্যাদি ইত্যাদি। বাট রুমের মধ্যে কোন জিনিসটা কোথায় আছে, কোনটার আগে কি আছে, কোনটার পরে কি আছে, কোন জিনিসটার এক্সাক্ট লোকেশন কি, সেটা বলার জন্য আমরা যেই ফ্রেজগুলো ইউজ করি বা সেটা যেভাবে বলা হয় সেটাই হচ্ছে এই পার্টটা। তাহলে হেডিংটা দেখেন, লা লাম্পারা está al lado de la televisión। জারিন এটা কি বলেছে বুঝতে পেরেছেন? La lámpara está al lado de la televisión। দ্য ল্যাম্প হচ্ছে টেলিভিশনের সাথে হ্যাঁ, পাশে, পাশে। al lado। Muy bien। Well, fíjate en estos dos salones y luego lee las descripciones. ¿A qué salón se refiere cada frase? টুম্পা আপু, আপনার কি বললো এটা একটু বলেন তো। আপু বলছেন। কোনটা বুঝি নাই? হ্যাঁ, এই যে এটা cuatro আচ্ছা, a। fíjate estos dos salones y luego lee las descripciones. ¿A qué salón se refiere cada frase? মানে এটার মধ্যে কোনটা কোন এ বোঝাচ্ছে না বি বোঝাচ্ছে এটা? হুম হুম হুম। এই প্রত্যেকটা ইয়া কোনটা কোন সালনকে রেফার করতেছে, কোন সালনের সাথে হ্যাঁ, যাচ্ছে, এই প্রত্যেকটা ফ্রাস ওইটাই বলতেছে। Well, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, বাট একটু আগে ভোকাবুলারি গুলা আপনাদেরকে ইয়া করে দেই। প্রবাবলি এটা করতে গেলে মনে হয় পুরোটাই হয়ে যাবে, দেখবেন স্যার থাকবে। এনিওয়ে ফাইন, দেখি। এটা Well, কোন পেজ ভাইয়া? পেজ ফার্স্ট ও আচ্ছা, 56। ওকে, নেক্সট নেক্সট পেজ। হ্যাঁ। ওকে, আচ্ছা জারিন, আপনি 1 to 5 পর্যন্ত বলেন ফ্রেজগুলো। 1 to 5 পর্যন্ত কি বলবো? মানে জাস্ট একটু রিডিং পড়ে যান। আচ্ছা, hay una silla encima de la mesa. 2, la lámpara está a la derecha del sofá. 3, hay una alfombra debajo del sofá. 4, la lámpara está al lado de la ventana. 5, entre la ventana y la televisión hay una estantería. Muy bien. টুম্পা আপু, los demás বাকিগুলো। Hay una cuadro en la pared detrás de la televisión. un cuadro। 7, un cuadro. হুম, 7, en el centro del salón hay una mesa de centro con un libro. La estantería está a la izquierda de la televisión. Hay un libro en el suelo delante de la televisión. muy bien। ওকে, এটাতে হচ্ছে আমরা জাস্ট ভোকাবুলারির কোয়েশ্চেন গুলো নেব, এরপর হচ্ছে এটা দেবের হিসেবে থাকবে, আমি পুরোপুরি ইয়া করে দেবো না আর কি এখন এটা। সো আপনাদের কোন ভোকাবুলারি গুলো নতুন সেটা আগে বলেন, এরপর আগেই বাকিগুলো দেখা যাবে। Ventana জারিন মনে হয় আচ্ছা হ্যাঁ টুম্পা। ভেন্তানাটা মনে হয় পড়ি নাই। হ্যাঁ, ভেন্তানা হচ্ছে উইন্ডো। হুম, সুয়েলো কি? সুয়েলো, সুয়েলো। সুয়েলো 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 হচ্ছে ফ্লোর,
ওই যে ওই দিক দিয়ে পড়েছিলাম আচ্ছা সুয়েলো দে পার্কে ন্যাতুরাল এটা ব্যাপারটা ছিল না ফ্লোর ওকে সিয়া তো জানি আচ্ছা জারিন আপনার কোন ওয়ার্ডগুলোতে সমস্যা delante, delante delante hay un libro en el suelo delante de la televisión delante হচ্ছে সামনে in front of delante de la televisión টেলিভিশনের সামনে ওকে এই যে এর নেগ্রিতা যে ইয়াগুলো আছে এগুলো একটু নোট ডাউন করে রাখেন কারণ আপনার যেটা লেভারেজ করতে গেলে ওটা আপনার দরকার হবে আচ্ছা আচ্ছা ওয়ার্ডগুলো আমি বলে যাই জিয়ান লামেসা এনসিমা দে হচ্ছে অন টপ অফ উপরে তারপর লা লাম্পারা está a la derecha del sofá derecha derecha কি to right Correct. To the right the lamp is to the right of the sofa hay una alfombra carpet debajo del sofá debajo debajo থেকে আসে below okay below the sofa there is a carpet below the sofa তারপর la lámpara está al lado de la ventana al lado beside adjacent to the lamp is beside the window entre la ventana y la televisión hay una estantería entre মাঝখানে entre la ventana y la televisión hay una estantería দুইটার মাঝখানে তারপর hay un cuadro en la pared এটা মনে হয় আগে শুনেন নাই না এটা শিখতে এটা pared হচ্ছে ওয়াল cuadro en la pared there is a picture in the wall detrás de la televisión detrás de হচ্ছে পিছনে টেলিভিশনের পিছনে তারপর সিয়েতে en el centro del salón hay una mesa de centro con un libro en el centro del salón en el centro মানে কোনো কিছুর মাঝখানে en el centro del salón সালনের মাঝখানে mesa de centro con un libro mesa de centro হচ্ছে center table with a book এরপর la estantería está a la izquierda de la televisión the bookshelf is Zarin izquierda বাম দিকে, muy bien izquierda de la televisión bookshelfটা হচ্ছে টেলিভিশনের বাম দিকে hay un libro en el suelo delante de la televisión there is a book on the floor delante in front of the television well আমার মনে হয় যে আপনারা দেখতে দেখতে মনে হয় কয়েকটা ডিটেক্ট করতে পারছেন বাট এটাকে দেবের হিসেবেই রাখি ওয়েল কোনো কিছুতে কনফিউশন এখানে কোনো ইয়াতে ওয়ার্ড না। বা এনিথিং এলস জারিন হ্যাঁ আই মিন এখানে কোনো কিছুতে কনফিউশন আছে মানে না। বুঝতে পেরেছেন তো এটা যে দেবেরেজ হ্যাঁ। থাকবে কাজটা হচ্ছে জাস্ট ওরা এখানে প্ল্যান করতে কোনটা কোথায় আছে এই দুইটা স্যালন আপনি জাস্ট দেখে বলবেন এটা এতে নাকি বিতে দেখে বুঝতে পারবেন কোনটা কোথায় আছে টিয়া এনসিমা de la mesa Okay. Well, decidí completar las frases con algunas de las palabras en el de lectura anterior. Well, এই দুইটা একসাথেই দেবের দেওয়া যায় কারণ খুবই সিম্পল আর কাছে Well, completa las frases con algunas de las palabras en negrita de la actividad anterior. ওই যে আগের ওয়ার্ডগুলো থেকে fill up করতে হবে en el salón A en el salón B salón A hay dos cojines dash el sofá cojines তো জানেন কুশন এই যে এই কহিন গুলা সোফার কোন জায়গায় আছে সেটা আপনাকে এখানে বলতে হবে আর এটা হচ্ছে আপনি এখান থেকে কোন একটা ওয়ার্ড
জাস্ট সরাসরি বসে যাবে আর কি, সিম্পল। দেন আই রেভিস্তাস en el suelo ড্যাশ el sofá। রেভিস্তাস হচ্ছে ম্যাগাজিন, ম্যাগাজিন হচ্ছে, আর এটা সুয়েলো হচ্ছে ফ্লোর। তারপর ড্যাশ লা মেসা hay una alfombra। টুম্বাকু আপনার ইয়াটা আবারও ওই যে রিপিট করতে অ্যাকচুয়ালি ইয়া কেটে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাশ লা মেসা hay una alfombra। well, টেবিলের কোথাও উপরে বা নিচে বা যে কোনো জায়গায় there is an carpet, there is a carpet। তারপর তালম্বি hay una silla ড্যাশ la mesa centro una planta, plant আমরা জানি। অর্ডিনাদর, অর্ডিনাদর হচ্ছে কম্পিউটার, আর ল্যাপটপ হচ্ছে অর্ডিনাদর portátil, জাস্ট কম্পিউটার। ordenador en la mesa del centro, সেন্টার টেবিলে কোন জায়গায় আছে, আচ্ছা লিব্রোর সাথে সেটা কিভাবে আপনি ইয়া করবেন, লিব্রোর কোন দিকে আছে সেটা আপনি এই ওয়ার্ড লাইক করে ক্লিয়ার। না দেবেরেজটা ক্লিয়ার? জারিন ক্লিয়ার ভাইয়া। জারিন আপনি বুঝতে পেরেছেন তো না? এটা কোনো সমস্যা নেই তো? না সমস্যা নেই। ওকে ওকে। ওয়েল, আরেকটা অডিও কি শুনবেন? আই মিন বেশি হয়ে যাবে নাকি অডিও শুনলে সমস্যা নেই? আই থিঙ্ক প্র্যাকটিসটা হলে ভালো হয় অডিও। হ্যাঁ, কি বলেন টুম্পা? ভাইয়া শুনি, প্রবলেম নেই। ওকে। জারিন আপনার সমস্যা নাই তো? সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি বলি এটা। El piso de Julián. Julián habla con Sara de su nuevo piso. Antes de escuchar, mira la fotografía. ¿Qué puedes decir del piso? Well, Julián তার habla con Sara, সারার সাথে তার নতুন ফ্ল্যাট নিয়ে কথা বলতেছে। Antes de escuchar, mira la fotografía। শোনার আগে যে ফটোগ্রাফটা একটু দেখেন। ¿Qué puedes decir del piso? এই ফ্ল্যাটটা নিয়ে আপনি কি বলতে পারেন? Escucha y completa las frases. El piso de Julián es, está, tiene, da, a। এটা হচ্ছে আপনার স্ট্রাকচারের। ওয়েল, এসটা হচ্ছে ওই যে সের থেকে আসে, আর এসটা হচ্ছে স্টার থেকে, তিয়েনে হচ্ছে তেনের থেকে, দা হচ্ছে দার থেকে। তো বুঝতে পারতেছি ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ইয়া ইন্ডিকেট করে। এসটা হচ্ছে, এস্তাটা হচ্ছে লোকেশন নিয়ে। ওয়েল, শুনলে বুঝতে পারবেন। Unidad 4. 5. Julián, ওয়েল, রেডি তো আপনার? না বুট করে শুরু হয়ে গেছে? সি সি। ওকে। Unidad 4. 5. Julián, me han dicho que te has comprado una casa. Sí, bueno, es un piso. Ya, sí, me imagino, pero muy bien, ¿no? ¿Y cómo es? Pues mira, tiene 55 metros cuadrados. Es un ático. Ajá, qué bien. Mi piso también es un ático. ¿Y dónde está? Está en el centro de la ciudad. Es una zona muy bonita. Ajá, el mío es más grande. Tiene unos 70 metros cuadrados, pero no está en el centro. Está en las afueras de la ciudad. Sí, es que en el centro los pisos son muy caros.
Sí, es verdad. A ver, es un edificio antiguo, pero con ascensor. Eso está bien. Y es pequeño, pero es muy acogedor. Tiene un salón de 20 metros cuadrados, tiene mucha luz, una habitación y una cocina americana. Una cocina americana. Qué bien, ¿no? Sí, es muy chula. Y además tengo una terraza de 15 metros cuadrados. Ah, sí. Yo también tengo terraza, pero la mía es un poco más pequeña. Pero también hay mucha luz. Eso es muy importante. Sí, Qué bien, ¿no? Un piso en el centro y con terraza. ¿Tiene vistas? sí, tiene unas vistas muy bonitas y es muy luminoso. ¿Y es tranquilo? No, eso no. Da a una calle peatonal y a un mercado, así que es bastante ruidoso. Ajá. El tuyo sí que es tranquilo, ¿no? Sí, claro. Está en una zona residencial. Además, mi terraza da al campo. No se oye ningún ruido. ¿Qué tal, chicos? En el centro de ciudad, no tranquilo. আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে শুধু হুলিয়ানেরটা নিয়ে। আই মিন ওরা কিন্তু দুজনেরটাই কথা বলে, বাট এরা হচ্ছে হুলিয়ানেরটাতে ইয়া করতে বসে। Cocina আহ, americana. হ্যাঁ, কোসিনা আমেরিকান মিলিয়ান। তারপর হচ্ছে জারিন। Mm, ¿Qué tal? Centro del piso muy caro. হুম, algunos más. Mm, mm, জাস্ট ওয়ার্ড, কোন একটা ওয়ার্ড ধরতে পারছেন কি? ah, en el centro de ciudad. muy bien, এটাই তো, আই মিন এটাই তো একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা আরেকবার শুনি। আর বাই দ্য ওয়ে এখানে একটু ফাস্টও যাই, প্লাস হচ্ছে অনেকগুলো নিউ ওয়ার্ড আছে, সো নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, জাস্ট যা মাথায় যা ক্যাচ করতে পারে। Unidad 4. 5. Julián, me han dicho que te has comprado una casa. Sí, bueno, es un piso. Ya, sí, me imagino. Pero muy bien, ¿no? ¿Y cómo es? Pues mira, tiene 55 metros cuadrados. Es un ático. Ajá, qué bien. Mi piso también es un ático. ¿Y dónde está? Está en el centro de la ciudad. Es una zona muy bonita. Ajá, el mío es más grande. Tiene unos 70 metros cuadrados, pero no está en el centro. Está en las afueras de la ciudad. Sí, es que en el centro los pisos son muy caros. Sí, es verdad. A ver, es un edificio antiguo, pero con ascensor. Eso está bien. Y es pequeño, pero es muy acogedor. Tiene un salón de 20 metros cuadrados, tiene mucha luz, una habitación y una cocina americana. Una cocina americana. Qué bien, ¿no? Sí, es muy chula. Y además tengo una terraza de 15 metros cuadrados. Ah, sí. Yo también tengo terraza, pero la mía es un poco más pequeña. Pero también hay mucha luz. Eso es muy importante. Sí, Qué bien, ¿no? Un piso en el centro y con terraza. ¿Tiene vistas? sí, tiene unas vistas muy bonitas y es muy luminoso. ¿Y es tranquilo? No, eso no. Da a una calle peatonal y a un mercado, así que es bastante ruidoso. Ajá. El tuyo sí que es tranquilo, ¿no? Sí, claro. Está en una zona residencial. Además, mi terraza da al campo. No se oye ningún ruido. বেশ কয়েকটা ওয়ার্ড ধরতে পারছি। আমি হুম, শুধু হুলিয়ানেরটাই ইয়ে করছি, এই জন্য ইয়ারটা ওই যে সারাটার মনোযোগ দেই নাই। হ্যাঁ, না এইটাই বেস্ট স্ট্র্যাটেজি। ওরা যেটা বলে না এটাতে মনোযোগ দেওয়ার দরকার। আতিকো, হ্যাঁ, হুম তারপর বলছে যে বনিতা, আকোহেদর, হুম হুম হুম। Well, এখানে হচ্ছে যে আতিকো, তারপরে হচ্ছে আকোফেদর, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ইয়েস বনিতো, এটাও হ্যাঁ, এটা আমি মিস করে গেছি। আম, পরে যে তারপর ট্রান্কিলো জিজ্ঞাসা কথা বলে যে না, ইটস মই রুইদোসো। কোনটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, ট্রাঙ্কিলো রুইদোসো। হ্যাঁ, আর এস রুইদোসো। সেন্ট্রো দে সিউদাদ, হুম এটা শুরুতেই বলে, এটা এটা সোজা ছিল, কিন্তু পরে দিয়ে অনেক কথা বলে। হুম। না আর কিছু বলে নাই। una আচ্ছা, habitación, জারিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। আচ্ছা,
জারিন, আপনি নতুন কিছু ধরতে পারছেন? ওয়ার্ড অর উম, এনিথিং? না, আমি নতুন কিছু না, টিএনএ ভিস্তাস একটু কিছু শুনছি, এছাড়া আর কিছু নতুন শুনিনি। হ্যাঁ, টিএনএ বিস্তাসটা আচ্ছা, ওকে, ওয়ান বাই ওয়ান যাই। ওয়েল, এখানে হচ্ছে বেসিক্যালি ওই যে ফ্ল্যাগটা ডিসক্রাইব করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভার্ব ডিফারেন্ট ইউজ করছো ওরা। এস মানে ফ্ল্যাগটা কেমন, es un piso, es un ático, ওকে। তারপর হচ্ছে está, ¿dónde está? এটা লোকেশন কোথায়? está en el centro, ওকে। ও está afueras de la ciudad, ওকে। afueras হচ্ছে আউটসাইড দ্য সিটি। তারপর tiene, tiene 55 metros cuadrados, এটা হচ্ছে ওর এরিয়াটা। তারপর দাটা হচ্ছে একদম লাস্টে গিয়ে বলে, ওটা হচ্ছে আমিও মিস করে গেছি, ওটা পরে নজর দিই না আর। আচ্ছা, যতটুকু করতে পারছেন ওখান থেকে, সারিন আপনি বলেন তো, এল পিসো দে হুলিয়ান এস, জাস্ট যে কোনো একটা, তো অনেকগুলোই বলে En el centro de ciudad. এস দিয়ে, Ah, মানে এস ভার্বটা ইউজ করে, সের ইউজ করে। muy bonito. muy bien. আর আরেকটা যেটা বললেন, el centro de la ciudad, এটা হচ্ছে está দিয়ে বলবেন, el piso de Julián está en el centro de la ciudad, ওকে। হুম। আর হচ্ছে tener দিয়ে কি কিছু করতে পেরেছো? el piso tiene algo, Tiene una habitación. হুম, muy bien. y Una al- cocina americana. muy bien, algo más. Creo que tiene una terraza, ¿no? Ok, তো tiene una terraza. Bueno, আর দাটা হচ্ছে লাস্টে আমি আর করি নাই, অ্যাটেনশন দিই নাই। সো আমরা একটু পার্ট বাই পার্ট যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, টুম্বা আপু, আপনি এল পিসো দে হুলিয়ান এস, আপনি জাস্ট একই সাথে ওয়ার্ডগুলো বলে যেতে পারেন, সমস্যা নেই। কারণ Está, Sí. aquí tiene. না, এস দিয়ে, এল পিসো দে হুলিয়ান এস, Es ático, bonita, acogedor. es un ático y también es muy bonito y acogedor, এভাবে বলতে পারেন। আচ্ছা, তারপর el piso de Julián está, এটার একটাই আছে, ওই যে কোথায় আছে সেটা, Está central del ciudad. está en el centro, যে preposition আর আর্টিকেলটা ইউজ করতে হবে, en el centro de la ciudad। তারপর tiene তো বললেনই, আর এটা হচ্ছে লাস্ট দিকে দেখা যাবে, আমরা জাস্ট একটু পার্ট চাই। Unidad 4. 5. Julián, me han dicho que te has comprado una casa. Sí, bueno, es un piso. Ya, sí, এখানে নতুন একটা ইয়া ছিল না, এটা মনে হয় বলছি, el piso de Julián entonces es un piso, bueno, imagino, pero muy bien, ¿no? ¿Y cómo es? Pues mira, tiene 55 metros cuadrados. দেখছেন ফার্স্টেই এসে tener দিয়ে শুরু, tiene 55 metros cuadrados, Es un ático. Ajá, qué bien. Mi piso también es un ático. ¿Y dónde está? Está en el centro de la ciudad. Es una zona muy... জাস্ট ওই যে ওরটাও আতিকো এটাও আতিকো সেটাই বললো, তারপর জিজ্ঞেস করলো যে দónde está, está en el centro de la ciudad, hasta ahora es fácil, seguimos. muy bonita. Ajá, el mío es más grande. Tiene unos 70 metros cuadrados, pero no está en el centro. Está en las afueras de la ciudad. Sí, es que en el centro los pisos son muy caros. Sí, es verdad. A ver, es un edificio antiguo, pero con ascensor. ¿Eso está bien? ওকে,
এখানে নতুন একটা ইনফো ধরতে পারছেন। un Ascensor. es un edificio antiguo. হুম ওই যে একটু আগে বললাম না antiguo ওল্ড, আর edificio হুম হুম edificioটা মনে আছে? হ্যাঁ, ওই বিল্ডিং বা স্ট্রাকচার। বিল্ডিং জাস্ট বিল্ডিং, edificio মানে edificio antiguo। এরপর কি যেন বললো? ascensor, en ascensor। আচ্ছা, ওকে, seguimos। Y es pequeño, pero es muy acogedor. Tiene un salón de 20 metros. Es pequeño, pero es muy acogedor. ¿Ok? Y es pequeño, pero es muy acogedor. Tiene un salón de 20 metros cuadrados. Tiene mucha luz. Tiene un salón de 24 metros cuadrados। আরেকটা জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে tiene mucha luz। ওকে, মানে এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন আপনার ফ্ল্যাটকে বর্ণনা করবেন তখন আপনি কিভাবে বলবেন আপনার ফ্ল্যাট খুবই কি বলে আলো বাতাস আসে, সেটা আপনি বলতে গেলে কিভাবে বলবেন? mi piso tiene mucha luz। হুম ও কি বলে es muy luminoso। বিভাবে বলেছে। Una habitación y una cocina americana. ¿Una cocina americana? ¡Qué bien!, ¿no? Sí, es muy chula. Y además tengo una terraza de 15 metros cuadrados. ওয়েল, মাঝখানে একটা ওয়ার্ড বললো, ধরতে পারছেন এটা? es muy Tengo metro cuadrados, এটা? না, এই যে দাঁড়ান, Ah, ¡qué bien!, ¿no? Sí, es muy chula. Y এই যে সি Muy es chula. muy চুলা। হ্যাঁ, এইটা মনে হয় শুনেন না আগে। ওয়েল, না। এটা হচ্ছে কুল, ইটস ভেরি কুল, মানে ওই যে ওগুলো সব বর্ণনা করে বললো আর কি, এটা খুবই কুল। কুল বলতে আবার ওয়েদারই কুল না, আই মিন আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করি আর কি। ওকে, continuamos। además tengo una terraza de 15 metros cuadrados. ওকে, ওইখানে বলছে tengo una terraza de 20 well something metros cuadrados, বাট ও অ্যাকচুয়ালি তো terraza তো আর তার না, তা হচ্ছে ওই পিসেরই অংশ। সো el piso tiene una terraza de metros cuadrados। হুম Sí. Ah, sí, yo también tengo terraza, pero la mía es un poco más pequeña. Pero también hay mucha luz. Eso es muy importante. Sí. ¡Qué bien!, ¿no? Un piso en el centro y con terraza. ¿Tiene vistas? Sí, tiene unas vistas muy bonitas. Y es muy... হুম tener vistas, tiene una vista muy bonita। হুম Sí. muy luminoso. ¿Y es tranquilo? No, eso no. Da a una calle peatonal y a un mercado, así que es bastante ruidoso. Ajá. ওয়েল, aquí এটা ধরতে পারছেন? এই যে রিতোসো বলার পরে es tranquilo বলার পরে যে হচ্ছে রিপ্লাইটা দেয়। হ্যাঁ, así que muy ruidoso. হুম হুম। জারিন, আপনি কিছু ধরতে পেরেছেন নতুন কিছু? No. হ্যাঁ, ওয়েট, আরেকবার একটু। Y tiene unas vistas muy bonitas y es muy luminoso. ¿Y es tranquilo? No, eso no. Da a una calle peatonal y a un mercado, así que es bastante... এই যে এখানে আমি যেখানে স্টপ করলাম তার ঠিক একটু আগে যে একটু করে যেটা বললো। দা আমেরিকানো, কি জানি একটা দাম। হুম হুম, আরেকবার একটু তারা। ¿Tiene vistas? Sí, tiene unas vistas muy bonitas y es muy luminoso. ¿Y es tranquilo? No, eso no. Da a una calle peatonal y a un mercado, así que es bastante... এনিথিং নিউ? Mercado. ওয়ার্ড গুলো আগে শুনি নাই, এর জন্য চিনতে পারতেছি না, হুম মানে মনে হচ্ছে শুনি হ্যাঁ নাই। হ্যাঁ, ওই যে জারিন বললেন না, মেরকাদো বললেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই। Da, da a un calle peatonal y a un mercado। calle peatonalটা মনে হয় শুনেন নাই না?
পেয়াতনাল পেয়াতনাল তো ওয়াকিং মানে হ্যাঁ, হ্যাঁ, হাঁটার জায়গা হ্যাঁ, এরকম হাঁটার কিছু। জায়গা। হ্যাঁ, কাইয়ে পেয়াতনাল হচ্ছে এই যে সিম্পলি যেখানে হাঁটার জায়গা আর কি, জাস্ট এটা হাঁটার জায়গা। ওইটা আবার হচ্ছে আমাদের এখানে ইয়ার মতো না, ফুটপাতের মতো না, এটা হচ্ছে ওদের এখানে জায়গা থাকে এরকম কিছু, মানে যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, জাস্ট মানুষই হাঁটা যাওয়া করে একদম ইয়ার মাঝখানেই, আশেপাশে বিল্ডিং, জাস্ট ওখানে মানুষজন হাঁটা যাওয়া করতেছে, হাঁটাচলা করতেছে। সাধারণত এটা হচ্ছে বেঞ্চ টেঞ্চ থাকে, ওরা ওখানে বাচ্চারা খেলাধুলা করে, গল্প গুজব করে, অ্যাডাল্টরা, এরকম হচ্ছে, এটাই হচ্ছে কাইয়ে পেয়াতোনাল। তো সিম্পলি এটা খুবই নয়জি, ruidoso। আর আরেকটা কি ছিল, দা un mar দা un calle peatonal y a un mercado। ওয়েল মার্কেট তো হবেই, ruidoso হবেই। সো দা হুম। মানে এটা হচ্ছে ওই দিক দিয়ে ফেস করা, বা ওইটার পাশে বা ওইটার কাছে। হুম। সো এটা দিয়ে হচ্ছে এটা ইয়া করতে পারেন আপনি, দা un calle peatonal y a un mercado। যেমন ধরেন এই আপনার ইয়াটা বর্ণনা করতে পারেন, আপনার ফ্ল্যাটটা, ধরেন আপনার ফ্ল্যাটের পাশে হচ্ছে ওয়েল একটা মার্কেট আছে সিম্পলি। সো এটার মতোই দা un mercado। আপনার ফ্ল্যাটের পাশে কি এই টাইপের কিছু আছে, বিশেষ কিছু টুম্পা? রাস্তার ওই পারে হচ্ছে বিচ, সো এখানটা অনেক মানুষ হাঁটাচলা করে, এটা বলতে পারি। ওয়েল দা ওয়েল হ্যাঁ, ruidoso। দা দা un playa y por eso es muy ruidoso। আচ্ছা, ওকে। সো এগুলোই হচ্ছে মানে আপনার ওই যে ফ্ল্যাটের ইয়াটা আপনি বর্ণনা করতে গেলে এই ওয়ার্ডগুলোই হচ্ছে ওরা ইউজ করে, ভার্বগুলা। ভার্বগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কোন ভার্বগুলো ইউজ করতে হবে। ওয়েল আমাদের যেহেতু দুইটাতে এভারেজ আছে, নতুনটা নেওয়ার দরকার নেই, তার আগামী ক্লাসে আমরা। আর ওয়েল এইগুলোর বাইরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এল মিও, লা মিয়া, এল তুইও। ওই যে ওই দিন দেখেছিলাম একটা, যে আমাদের কোনো পজেশন আমরা দেখাতে গেলে আহ সেটা আমরা কিভাবে ইয়া করি, মানে কোনো একটা জিনিস আমার বা অন্য কারো, সেটা আমরা কিভাবে এক্সপ্রেস করি, সেটা আর কি। তো এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই। আর আপনাদের হচ্ছে দেবেরেজ থাকবে তো হচ্ছে এটা 4A y B, página 56। Well, একটা ছোট রিক্যাপ দেই জাস্ট আজকের ক্লাসটার। এটা তো পড়লামই আমরা, কোন জায়গায় কোন ফার্নিচার গুলো আছে, কোনটার আগে পরে কি আছে সেটা। আর কি পড়া কম হয়ে গেল নাকি? এই পেজটা তো মুভি করতে পারলাম। ওয়েল বুক ওয়াইজ খুব বেশি আগায়নি, বাট আই মিন আমরা অডিওর পেছনে অনেক সময় দিয়েছি, সো এটা খুবই ফ্রুটফুল। আই মিন আই থিঙ্ক, আপনাদের কি মনে হয়, আই মিন অডিওর পেছনে ওইভাবে হ্যাঁ ভাই, সময় দেওয়াটা কাজে দিছে হ্যাঁ কাজে দিছে। ভিভিয়ান? বোঝা দরকার। এক্স্যাক্টলি। আর জারিন, আপনার কি মনে হয়, মানে অডিওটা ভাবে ভেঙে ভেঙে ইয়া করাটা কতটুকু কাজে দিছে? হ্যাঁ, এটা ভালো কাজে দিছে। ওকে ফাইন, তাহলে আমরা চেষ্টা করবো এর সামনে থেকে করার, আরেকটু ব্যালেন্স করে যাতে আগাতে পারি। ওয়েল উই আর অলমোস্ট এট দি এন্ড। ওকে ফাইন, তো আমরা হচ্ছে এই যে বেসিক্যালি যে ফ্ল্যাট এরিয়াগুলো দেখছি আজকে। ওকে, তাহলে আমরা শেষ করতে পারি আজকে। Sí, ওকে, hasta el jueves। Buenas noches। hasta luego. Buenas noches. Buenas noches. Buenas noches।